আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে তৈরি করলো। তখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি কিসে বেশি খুশি হন? তখন আল্লাহ রব্বুল আলামিন বলে, সিজদাতে। তখন জিবরাইল আমিন এক সিজদায় 30 বছর কেটে দিল। তখন আল্লাহ রব্বুল আলামিন থেকে কোনো জবাব আসে না। ইয়া আল্লাহ, আমি আপনার সিজদা তো 30 বছর এক নাগাদ দিয়ে দিয়েছি, আপনি কি খুশি হন নাই? তখন আল্লাহ থেকে কোনো জবাব আসে না। তখন আমার আল্লাহ জিবরাইলকে ঘোষণা দেয়, এই জিবরাইল আরশের দিকে তাকাও। তখন জিবরাইল আমিন আরশের দিকে তাকালো, দেখে সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল আমিন জিজ্ঞেস করে, আল্লাহ এই কালেমার সাথে আমার এই সিজদার সম্পর্ক কি? তখন আল্লাহ রব্বুল আলামিন কুদরতে জবানে বলে, আমার একজন নবী আসবে, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সে নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এবং 17 রাকাত ফরজ 5 ওয়াক্ত নামাজে। যখন 17 রাকাতে 2টি করে সিজদা থাকবে, তখন সিজদা থেকে সুবহানা রব্বিয়াল আলা বলবে। তখন আমি আল্লাহ এই সুবহানা রব্বিয়াল আলার বিনিময়ে আমি তাদেরকে তোমার 30 বছরের সিজদা থেকে 40,000 গুণ বেশি সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ, কেমন মাহবুব নবীর উম্মত হয়েছেন আপনি, কিন্তু সেই নবীকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, এত ভালোবাসতে পারতেছেন না। অবশ্যই এই ঘটনাটা সবার কানে কানে উন্মোচন করে দিবেন, দেখবেন অনেক মানুষ যদি হেদায়েত থাকে আমার রসুলের এই সুন্দর ঘটনাটা শুনে, আল্লাহ এবং জিবরিলের ঘটনাটা শুনে হেদায়েতের রাস্তায় আসতে পারে। যদি হেদায়েতের রাস্তায় এসে যদি নামাজ ধরে যায়, খোদার কসম করে বলি আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, কারণ আপনার কারণে হাজার হাজার মানুষ নামাজ ধরতে পারবে আর আপনিও কিন্তু নেকির অংশীদার হবেন। ভিডিওটা অতি শীঘ্র শেয়ার করে দিবেন। আমিন।